লন্ডন স্টেশন থেকে ছেড়ে যাওয়ার জন্য রাত 11টার শেষ ট্রেনটা স্টেশনে দাঁড়িয়ে আছে। এই ট্রেন লন্ডন থেকে ছেড়ে রাত 2টায় স্প্রাই স্টেশনে গিয়ে পৌঁছাবে। ট্রেনের টিকিট চেক ও গার্ডের দায়িত্ব পড়েছে জোয়ের উপর। জো ডিউটি শেষ করে অফিসে আসার পর জানতে পারে আজ রাত 11টা ট্রেনে তাকে ওভারটাইম করতে হবে। তাই সে রাগে মন খারাপ করে ডিউটি করতে চলে যায়। কিন্তু জো তখনও জানতো না আজকে তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত হতে যাচ্ছে। ট্রেনে উঠে জো প্রথমে ঘোষণা করে দেয় তাদের ট্রেন এখন ছেড়ে দিবে। এরপর ট্রেন চলতে শুরু করলে জো সব প্যাসেঞ্জারদের টিকিট চেক করার কাজে লেগে যায়। নানান রকমের প্যাসেঞ্জার নিয়ে ট্রেন স্পার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। যাত্রীরা কেউ বুড়ো, কেউ ইয়াং, কেউ আবার রাগী মানুষ। তাদের মধ্যে কেউ আছে শুধু ভাব নিয়ে থাকে। সবাই এ রাতে ট্রেন করে অফিস শেষে নিজের বাসায় যাচ্ছে। জো একে একে সবার টিকিট চেক করে, আর যাদের টিকিট নেই তাদেরকে জরিমানা করা হয়। ট্রেনে খাবার দেওয়ার দায়িত্বে ছিল এলেন নামে সুন্দরী একটা মেয়ে। জো আর এলেন দুজনে একে অপরকে পছন্দ করে, কিন্তু কখনো সামনাসামনি মনের কথা বলতে পারে না। ওভারটাইম ডিউটি থাকার কারণে জো কাজ শেষ করে ট্রেনে বসে ঘুমিয়ে যায়। জো এর এই ঘুমটাই ছিল ঝড় আসার আগে শেষ নীরবতা, কারণ এরপর যা হতে যাচ্ছিল তার জন্য কেউ একদম প্রস্তুত ছিল না। ট্রেনটা গভীর জঙ্গলের মাঝ দিয়ে নিজ গন্তব্যে ছুটে যাচ্ছিল। ট্রেনের বেশিরভাগ প্যাসেঞ্জার অনেক আগে নেমে গেছিল, শুধু অল্প কিছু মানুষ আছে যারা লাস্ট স্টেশনে ইস্পাতে নামবে। বাইরে প্রচন্ড বৃষ্টির মধ্যে হঠাৎ করে একটা বিশাল ধাক্কা খেয়ে ট্রেনটা থেমে যায়। ধাক্কা লাগার কারণে ট্রেনের সব এলোমেলো হয়ে গেছে। জো গিয়ে দেখে তারা ক্রাশড এলেনকে এন্ড্রিয়ান নামে একটা হ্যান্ডসাম লোক লাইন মারছে। জো এই জিনিসটা একদমই পছন্দ করে না। এদিকে হঠাৎ কি হলো সেটা দেখার জন্য ট্রেনের ড্রাইভার একটা টর্চ লাইট নিয়ে নিচে নামে। ড্রাইভার চেক করে দেখে একটা গাছের শক্ত ডাল ট্রেনের তেলের টাঙ্কিতে আটকে গেছে। ড্রাইভার এটা বের করার চেষ্টা করে, কারণ এটা আটকে থাকলে ট্রেন স্টার্ট হবে না। ড্রাইভার যখন ঠিক করার কাজ করছিল তখন জঙ্গলের ভিতর কিছু একটা শব্দ শুনতে পায়। জিনিসটা কি সেটা বোঝার আগে ড্রাইভারের জীবনে ঘটে যায় এমন কিছু যা কেউ কল্পনাও করতে পারেনি। জিনিসটা চেক করতে গেলে হঠাৎ কিছু একটা দৌড়ে এসে ড্রাইভারের উপর হামলা করে। ট্রেনে বসে থাকা যাত্রীরা বুঝতে পারে না যে বাইরে কি হয়েছে, কিন্তু বাইরে থাকা জিনিসটা ছিল খুবই ভয়ঙ্কর। ট্রেনের নিচ থেকে দেখা যাচ্ছে জিনিসটা না মানুষের মতো, না দেখতে কোনো বাঘ ভাল্লুকের মতো। এই জিনিসটা ড্রাইভারকে ধরে মেরে ফেলে। যাত্রীরা সবাই তো অপেক্ষা করছিল ট্রেন ঠিক হওয়ার জন্য। অনেকক্ষণ হয়ে গেছে, ট্রেন এখনো চালু হয় না দেখে সবাই চিন্তায় পড়ে গেছে। জো ইমার্জেন্সি ভাবে হেল্পলাইনে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু হেল্পলাইন থেকে বলে দেয় অনেক ভারী বৃষ্টির কারণে তাদের কমপক্ষে 5 ঘন্টা লাগবে ট্রেন পর্যন্ত আসতে। হঠাৎ করে ড্রাইভারের খোঁজ পাওয়া যাচ্ছে না, এমনকি সারা রাত এই জঙ্গলে বসে থাকতে হবে শুনে সব প্যাসেঞ্জার রেগে চিল্লাতে শুরু করে। আর এই মুহূর্ত থেকে সবার জীবনে একটা ভুল সিদ্ধান্তের দিকে এগিয়ে যায়। এক্সপ্লেনেশনটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। যাত্রীদের মধ্যে থাকা এন্ড্রিয়ান নামের একজন বলে, আমাদের কাছে এখন 2টা রাস্তা আছে, হয় আমরা এদিকে বসে চিল্লাতে থাকি, আর নাহলে সবাই মিলে ট্রেন থেকে নেমে একসাথে স্টেশনে যাওয়ার জন্য হাঁটা শুরু করি। স্টেশন এদিক থেকে অনেক বেশি দূরে হবে না। সব প্যাসেঞ্জার হেঁটে স্টেশন যেতে রাজি হয়, কিন্তু জো বলে, না, আমি এটা হতে দিতে পারি না, কারণ স্টেশনে যাওয়ার আগে আপনার ট্রেন থেকে নামলে আমার চাকরি চলে যাবে। তারপরও সব প্যাসেঞ্জার আর ক্রাশ এলেন বোঝায় জোকে রাজি করে, কিন্তু এই সিদ্ধান্ত যে তাদের জীবনে সবচেয়ে বড় ভুল হতে যাচ্ছে সেটা তখনও কেউ বুঝতে পারেনি। ট্রেনে 8-10 জনের মতো প্যাসেঞ্জার বাকি ছিল। সবাই নেমে এক সিরিয়ালে হাঁটতে থাকে। কিছুক্ষণ হেঁটে তারা ট্রেন থেকে অনেকটা দূরে চলে আসলে হঠাৎ করে জঙ্গলের ভিতর নড়াচড়া দেখতে পায়। সবাই ভাবে এটা হয়তো ট্রেন ড্রাইভার, তাই জো আর এলেন লাইট দিয়ে দেখতে যায়। কিন্তু গিয়ে দেখে সেখানে ট্রেনের ড্রাইভার তো ছিল, কিন্তু কে জানি ড্রাইভারের শরীর অর্ধেক খেয়ে তার নাড়ি বুড়ি বের করে মেরে ফেলে রাখছে। এই জিনিস দেখে ভয়ে সবাই আবার ট্রেনের দিকে দৌড়াতে থাকে। কোনো রকমের দরজাটা খুলে যে যেমনে পারে লাফাইয়া ট্রেনে উঠে যায়। ড্রাইভারকে খাওয়া ওই জন্তুটা মানুষের শব্দ শুনে দৌড়ে তাদের দিকে আসা শুরু করে। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো তারা তখন জানতো না আসল বিপদ এইমাত্র শুরু হচ্ছে। ট্রেনে একটা বুড়ো কাপল ছিল। বুড়ো মহিলাটা ট্রেনে উঠে যায়, কিন্তু এই জন্তুটা মহিলার একটা পা ধরে ফেলে আর তাকে কামড়ে উপর থেকে নিচে করতে থাকে। মহিলাটার শরীর ট্রেনের ভিতরে ঢুকে গিয়েছিল, তাই জন্তুটা তাকে ছেড়ে দেয়। কিন্তু পায়ের মধ্যে এমন ভাবে কামড় দেওয়ার কারণে বুড়ো মহিলার অবস্থা খারাপ হয়ে গেছে। কিন্তু রক্তের গন্ধ পেয়ে ওই জন্তুটা ট্রেনের আশপাশে গুড়গুড় করে। জন্তুটার হাতের নখ ছিল বিশাল বড় বড়। এটা মানুষ নাকি অন্য কিছু একটু পরে দেখানো হয়। ট্রেনে সবাই ভয়ে মুখ চাপা দিয়ে বসেছিল, আর বুড়ো মহিলাটা কান্না করতে থাকে। কিছুক্ষণ পর চারপাশ ঠান্ডা হলে প্যাসেঞ্জাররা বলতে থাকে, এই জঙ্গলে মানুষকে হামলা করার মতো ভাল্লুক থাকতে পারে। আরেকজন বলে, আমার মনে হয় বাঘ আছে এদিকে। তখন কামড় খাওয়া মহিলা জানায়, না, এটা কোনো বাঘ ভাল্লুক না, আমি দেখেছি, এটা পুরো একটা মানুষের মতো। এটা একটা মানুষ। আর মহিলা এই একটা কথায় পুরো ট্রেনের সবাইকে নতুন আতঙ্কের মধ্যে ফেলে দেয়, কারণ সামনে যা আসতে যাচ্ছে সেটা সবার কল্পনার বাইরে। মহিলার কথা কেউ বিশ্বাস করে না। সবাই ভাবে সে কামড় খাইয়ে ভয়ে উল্টাপাল্টা বলছে। ট্রেনে বিলি নামে একটা ইঞ্জিনিয়ার ছেলে আছে। সে জোকে জানায় এই ট্রেনের তেলের টাঙ্কি লিক হয়ে গেছে, আর এই লিকটা ঠিক করতে পারলে ট্রেন আবার চালানো যাবে। ট্রেন থেকে নেমে লিক ঠিক করাটাই এখন সব থেকে বড় চ্যালেঞ্জের কাজ। জঙ্গলের রাত যেন শেষই হয় না। এইদিকে ওই বুড়ো মহিলাটার পায়ে পচা ধরা শুরু করেছে। মহিলাটাকে ডাক্তারের কাছে না নিয়ে গেলে হয়তো তাকে বাঁচানো যাবে না।
ভয়ে সবাই চুপচাপ বসেছিল, আর তখন ট্রেনে হঠাৎ ও জন্তুর হামলা হয়। নিনা নামের মেয়েটার মোবাইলে তার মার কল আসলে জোরে জোরে রিংটং বাজতে থাকে। সবাই বলে, তাড়াতাড়ি তোমার মাকে জানাও আমরা কোথায় আছি আর কেমন বিপদে পড়েছি, কারণ বাইরের মানুষ কেউ জানে না ট্রেনটার সাথে কি হয়েছে, ট্রেনটা এখন কোথায় আছে। কিন্তু নিনা তখনও জানতো না এই ফোন কলটাই হতে যাচ্ছে তার জীবনের শেষ মুহূর্ত। নিনা তার মাকে কিছু বলার আগেই ট্রেনের জানালা ভেঙে জন্তুটা নিনাকে ধরে নিয়ে যায় আর খেয়ে ফেলে। ট্রেনের জানালা দিয়ে নিনার রক্ত পড়তে দেখে সবাই কান্নাকাটি শুরু করে দেয়। সবাই বুঝতে পারে যে নিনার পরে হয়তো তাদের যে কোনো সময় মরতে হতে পারে। ভিতরের মানুষগুলোরে ধরে খাওয়ার জন্য জন্তুটা একদম পাগল হয়ে আছে। ট্রেনের ভিতর থাকা সবাই মিলে ডিসিশন নেয় সকাল হওয়া বা সাহায্য আসা পর্যন্ত নিজেদেরকে যেভাবে হোক বাঁচাতে হবে। তাই তারা যা পায় সবকিছু দিয়ে একটা কেবিনের চারপাশে কাচের দরজা জানালাগুলো শক্ত করে আটকায় দেয়, যেন গ্লাস ভেঙে জন্তুটা ভিতরে না আসতে পারে। এই রাত যেন শেষই হয় না, কিন্তু বাইরে তখনও মুষলধারে বৃষ্টি পড়ছিল। ট্রেনে থাকা এড্রিয়ান লোকটা জুয়ের কাছে যেয়ে বলে, এই দেখো আমার কাছে দুটা চাবি আছে। একটা আমার বাসার চাবি, যেদিকে আমার বউ বাচ্চা ফ্যামিলি থাকে, আর একটা হচ্ছে আমার ফ্ল্যাটের চাবি, যেটা আমার অফিসের কাছে, আর মেয়েদের ইমপ্রেস করার জন্য একদম পারফেক্ট। আমি এখানে আমার অফিসের সুন্দরী মেয়েদেরকে নিয়ে যাই মজ মাস্তি ফুর্তি করতে। বুদ্ধি করে চলে, আমিও খুশি আমার ফ্যামিলিও খুশি। লাইফে হ্যাপি থাকার জন্য খারাপ কাজ করলেও সমস্যা নেই। তাই জো, আমি তোমাকে বলি আমরা সবাইকে চেনে ফেলে রাখি ওই জন্তুগুলো শিকার হওয়ার জন্য, আর এই সুযোগে আমি আর তুমি আস্তে করে বের হয়ে স্টেশনে চলে যাব। আমরা নিজেরা বাঁচলেই তো হয়। জো এড্রিয়ানের এসব ফালতু কথা রাজি হয় না। আমার এক্সপ্লেনেশনটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। এড্রিয়ানের স্বার্থপর প্ল্যান তখনও সবার অজানা ছিল, কিন্তু এর ফল যে কতটা ভয়ানক হতে পারে সেটা সামনে বোঝা যাবে। জো খেয়াল করে ট্রেনের একটা ভোটকা মোটা যাত্রী মিসিং। তখন বিলি বলে, ওই ভোটকা আমাকে বলেছিল বার্গার খেয়ে তার নাকি পেট ব্যথা করছে, তাই সে বাথরুমে গেছে। জো কেবিন থেকে বাইরে যায় ওই মোটা লোকটাকে তাড়াতাড়ি বের করে আনার জন্য। জো মোটকাকে তাড়াতাড়ি বের হতে বলে, কিন্তু ওই ভোটকা হাগা শেষ করে আর বের হতে পারছে না, কারণ বাথরুমের দরজা আটকে গেছে। আর ঠিক তখনই এমন কিছু ঘটে যেটার জন্য কেউ প্রস্তুত ছিল না। ভয়ে লোকটা চিল্লান শুরু করে, আর এই শব্দ শুনে বাথরুমের ছাদ ভেঙে জন্তুগুলো এসে ভোটকাকে একদম টেনে ছিঁড়ে আলু ভর্তার মতো খেয়ে ফেলে। দরজার ফাঁক দিয়ে এ জিনিস দেখে জো ভয়ে আবার কেবিনে যাওয়ার চেষ্টা করে, কিন্তু বাইরে থেকে দরজাটা আটকে গেছে। তখন জোয়ের পিছন দিয়ে ওই জন্তুটা এসে হাজির হয়। এটাই ছিল জোয়ের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত, কারণ পালানোর জন্য তার কোনো রাস্তা নেই। জো কোনো রকমে দরজা খুলে কেবিনে ঢুকে দরজাটা আটকিয়ে দেয়, কিন্তু এই জন্তুটা দরজা ভেঙে ভিতরে ঢুকে যায়। জন্তুটার কি বিচ্ছিরি ভয়ানক চেহারা, দেখতে একদম আমার এক্সের জামাইয়ের মতো। কেবিনের ভিতর ঢুকে জন্তুটা জোকে মারতে যাবে, তখন অ্যালেন ওটার পেটে একটা ছুরি ঢুকিয়ে দেয়। এরপর জন্তুটা অ্যালেনকে এক ঘুষি দিয়ে 10 হাত দূরে ফেলে দেয়। তাই সবাই রেগে গিয়ে যার কাছে যা ছিল ওটা দিয়ে বাইরে জন্তুটাকে একদম মেরে ফেলে। সব প্যাসেঞ্জার বসে ভাবতে থাকে এই জিনিসটা আসলে কি। কেউ বলে এটা একটা মানুষ, কেউ বলে এটা এলিয়েন। দুটা হাতে একটা আংটি পরে আছে, এটা দেখে বলে এই লোকটা আগে মানুষ ছিল, কারণ এখন জন্তু হয়ে গেছে। হয়তো কোনো ব্যাকটেরিয়া বা কিছু কামড় দিচ্ছে এই কারণে। তখন মেথিউ নামের একটা লোক বলে, এটা মানুষ আর ন্যাকড়ের মিক্স কিছু একটা হবে। হয়তো কোনো মেয়ে ন্যাকড়ের সাথে নষ্টামি করে ন্যাকড়ের বীজ দিয়ে এমন কিছু জন্ম দিচ্ছে, এরপর থেকে সে এমন। তখন বৃদ্ধ লোকটা বলে, আজ থেকে 30-40 বছর আগে ঠিক এই জায়গায় এমন একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল। সকালে উদ্ধারকারীরা এসে দেখে কেউ বেঁচে নেই, শুধু পশু পাখি খাওয়া কিছু লাশ পড়েছিল। কিভাবে কি হয়েছে কেউ তা জানতো না। আজকে বুঝতে পারলাম কে তাদেরকে মেরেছে। কথা বলার মাঝ দিয়ে ওই জন্তুটা হঠাৎ করে উঠে বসে আর একটা জোরে চিল্লান দেয়। এটাকে জীবিত দেখে জো বাইরেই একদম মাথা ফাটায় মেরে ফেলে, কিন্তু এই জন্তুটা ছিল তার দলের সর্দার। বিপদে পড়ে এমন চিল্লান দেওয়ার কারণে জঙ্গলের বাকি জন্তুগুলো বুঝে গেছে তাদের সর্দার বিপদে পড়েছে, তাই এখন সবাই এদিকে আসছে। এই জন্তুটা চিল্লান দেওয়ার পর থেকে ট্রেনে থাকা বুড়ো মহিলাটাও হঠাৎ করে চেঞ্জ হয়ে যায়। তাকে কামড় দেওয়ার কারণে ওই মহিলাও আস্তে আস্তে জন্তু হয়ে যাচ্ছে। এজন্য এন্ড্রিয়ান তাকে মারার চেষ্টা করে, কারণ এই মহিলা এখন সবাইকে মেরে ফেলবে। কিন্তু মায়া দেখায় ট্রেনে কেউ মহিলাকে মারতে চায় না। এন্ড্রিয়ান মারতে চায় দেখে সবাই মিলে এন্ড্রিয়ান আর ওই মহিলাটাকে বেল দিয়ে হাত পা বেঁধে বসায় রাখে। কিন্তু এই একটা সিদ্ধান্ত যে কত বড় ভুল সেটা তখনও কি বুঝতে পারেনি। এদিকে বসে অপেক্ষা করলে মরতে হবে এটা সবাই বুঝে গেছে, তাই তারা ডিসিশন নেয় ট্রেনের তেলের ট্যাঙ্কি ঠিক করবে আর এদিক থেকে ট্রেন নিয়ে স্টেশনে যাবে। ট্রেনে বসে মরার থেকে চেষ্টা করে দেখা তাদের কাছে ভালো মনে হয়। বিলি একটা ইঞ্জিনিয়ার ছিল, তাই টাঙ্কি ঠিক করার দায়িত্ব সে নেয়। সাথে মেথিউ যাবে বিলিকে গার্ড দেওয়ার জন্য। বিলি যাওয়ার আগে জো আর অ্যালেনকে বুঝিয়ে দিয়ে যায় কিভাবে ট্রেনটা স্টার্ট করতে হবে। জো আর অ্যালেন ট্রেনের ইঞ্জিন রুমে বসে থাকে। মেথিউ আর বিলি ট্রেন থেকে নেমে আস্তে আস্তে হেঁটে চেক করতে থাকে ট্যাঙ্কি কোথায় লিক হয়েছে। মেথিউ হাতে একটা কুড়াল নিয়ে দাঁড়িয়েছিল জন্তুগুলো আসলে মারার জন্য, কিন্তু কয়েক মিনিট পরে এমন একটা ঘটনা ঘটে যা তাদের পুরো প্ল্যানটাই ভেস্তে দেয়। বিলি লিক ঠিক করছিল, তখন মেথিউ জঙ্গলে একটা মেয়ে মানুষের বাঁচাও বাঁচাও করা চিৎকার শুনতে পায়। চিৎকার শুনে মেথিউ আস্তে আস্তে করে হেঁটে জঙ্গলের ভিতর ঢুকে চেক করতে থাকে। তখন একটা গাছের ওপর দেখে ট্রেন থেকে গায়েব হওয়া নিনাকে একটা জন্তু কামড়ে কামড়ে খাচ্ছে। নিনার নাড়ি বুড়ি সব বের হয়ে গেছে, কিন্তু নিনা এখনো বেঁচে ছিল আর সাহায্যের জন্য কাঁদছে।
এই দৃশ্য দেখে মেথিউ ভয়ে দৌড় দেয়, কিন্তু সে আগেই ভুল করে ফেলেছে, এই জঙ্গলের ভিতর ঢোকা উচিত হয়নি। জন্তুগুলো এখন মেথিউকে দেখে বুঝে গেছে এখানে আরো মানুষ আছে, তাই জন্তুগুলো মেথিউকে ধরে মেরে ফেলে। এরপর সবাই একসাথে ট্রেনের চারপাশ থেকে ঘিরে ফেলে। বিলি লিক ঠিক করে ফেলাতে ইঞ্জিন স্টার্ট হয়েছে, কিন্তু বিলি ট্রেনে উঠে আসতে পারছে না, কারণ মানুষের গন্ধ পেয়ে জন্তুগুলো তাকে খুঁজছে। বিলি ট্রেনের নিচে ঝুলেছিল, কিন্তু জো আর এলেন তার জন্য অনেকক্ষণ অপেক্ষা করে বিলি আসে না দেখে ট্রেন স্টার্ট করে দেয়। কিন্তু এদিকে ট্রেনের ভিতরেও যে আরেকটা ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছিল সেটা কেউ কল্পনাও করেনি। ট্রেনে বেঁধে রাখা মহিলাটা এখন একদম পুরোপুরি ওই জন্তুগুলোর মতো হয়ে গেছে। এখন মহিলাটা ট্রেনের যাত্রীদের উপর হামলা করে দেয়। কেট নামের যাত্রীটা দরজার সাইডে দাঁড়িয়েছিল, তখন বাইরে থেকে একটা জন্তু এসে কেটকে ধরে ফেলে। এড্রিয়ান চাইলে তাকে বাঁচাতে পারতো, কিন্তু সে কেটকে লাথি দিয়ে ট্রেন থেকে ফেলে দেয়। কেটকে ফেলে ট্রেনটা চলে যায়, আর কেট অসহায়ের মতো ওই জন্তুগুলোর হাতে মারা যায়। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। এড্রিয়ানের স্বার্থপরতা এখনো শেষ হয় না, বরং সামনে আরো ভয়ঙ্কর সে কিছু করবে। এড্রিয়ান ওই বুড়া মহিলাটাকে মারতে আসলে মহিলাটার জামাই এড্রিয়ানকে আটকায়। সে তার এই বউকে মারতে দেবে না, এতই ভালোবাসা তাদের। কিন্তু মহিলাটা প্রথমে তার হাজবেন্ডকে মেরে ফেলে, এরপর এড্রিয়ানকে মারতে গেলে জো এসে মহিলাকে মেরে এড্রিয়ানকে বাঁচিয়ে ফেলে। এই ট্রেনের প্যাসেঞ্জারদের এত খারাপ অবস্থা হতো না যদি তারা সবাই কোনো পাকনামি না করে ট্রেনের ভিতর চুপচাপ বসে থাকতো সকাল হওয়া পর্যন্ত, অথবা এত আবেগ না দেখাইয়া বুড়া মহিলাটাকে মেরে ফেলতো, তাহলেও হতো। ভাই আগে নিজের জীবনের দাম, এরপর বাকি সব। এই ভালোবাসা দেখাইয়া মহিলাকে বাঁচায় রাখছিল, এখন এই মহিলাই সবাইকে মারছে। কিন্তু এটা ছিল মাত্র শুরু, কারণ সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা এখনো বাকি। বিলি চলন্ত ট্রেনের নিচে অনেকক্ষণ ঝুলে থাকার কারণে ভুলে হাত লেগে আবার টাঙ্কির তেলের লাইনটা ছিঁড়ে যেয়ে ট্রেন অফ হয়ে যায়। এখন সব জন্তু এই ট্রেনে উঠে পড়েছে। এড্রিয়ান শালা এখনো ভালো হয় না। সে বুদ্ধি করে জো ও বাকিদের মেরে জন্তুগুলো খাবার জন্য ট্রেনের ভিতরে রেখে এখান থেকে পালিয়ে যায়। তখন জো আর এড্রিয়ানের মাঝে মারামারি শুরু হয়। এড্রিয়ান তাদেরকে ট্রেনে আটকে এখান থেকে দৌড় দেয়। জন্তুগুলা জোদেরকে মারতে আসলে তখন বিলি আগুন নিয়ে এসে তাদেরকে বাঁচিয়ে ফেলে। জো আর এলেন এই সুযোগে ট্রেন থেকে বের হলেও বিলিকে জন্তুগুলো মেরে ফেলে। জো আর এলেন জঙ্গলে দূরে থাকে, তাদের পিছু জন্তুরাও ছিল, কিন্তু এরপর যা ঘটে এটাই গল্পের সবচেয়ে আবেগঘন মুহূর্ত। জো বুঝতে পারে দৌড়ে পালাতে পারবে না, তাই সে এলেনকে একটা চুমা দিয়ে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি স্টেশনে চলে যাও, আমি তাদেরকে আটকাচ্ছি। আমি চাই এলেন তুমি বেঁচে থাকো, এটাই হচ্ছে আসল ভালোবাসা। এলেন জোয়ের কথা মতো রাস্তা ধরে দৌড়াতে শুরু করে, আর জোকে ওই জন্তুগুলো মেরে ফেলে। এলেন কোন রকমে স্পেস স্টেশনে এসে পৌঁছায়। জোয়ের জীবনের বিনিময়ে এলেন বেঁচে গেছে। এলেন এখন সবাইকে বলতে পারবে ওই ট্রেনে কি হয়েছিল, কিন্তু গল্পের শেষ মোড়টা এখনো বাকি। বাটপার এন্ড্রিয়ান জঙ্গলে হেঁটে যাচ্ছিল, ভেবেছে সে বেঁচে গেছে। তখন দেখে হঠাৎ করে তার সামনে জো এসে হাজির, কিন্তু জো এখন একটা জন্তু হয়ে গেছে। এরপর জো এড্রিয়ানকে মেরে ফেলার গল্পটা দিকে শেষ।